নমস্কার, কেমন আছো সবাই? বাকিজন ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে সোমবার, তো সোমবারের ছোট্ট একটা ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের বাড়ির পাশে মন্দিরে পুজো হচ্ছে, আর এখানে আজকে প্রসাদ বিতরণ হবে। তো সবাই মিলে জল ঢালা দেখতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। গুড মর্নিং সবাইকে। তো আজকে দেখো কত বাগদা চিংড়ি মাছ আমাদের ঘরে নিয়ে এসছে। তো এই মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে, আর এগুলো বাজার থেকে নিয়ে এসছে কেজি 500 টাকা করে। তো এগুলো অনেক দিনের পরে মানে কি বলবো, বাজার থেকে নিয়ে এসছে, তো তাই এগুলো সাজিয়েছি, আমার বেশ ভালো লাগছে সাজাতে। তো সবগুলো কেটে কুটে নিব। তো দুজন বটি নিয়ে বসেছি, মা, দিদি আর আমি, তিনজন। তো এর সঙ্গে আরও অন্য মাছ নিয়ে এসেছিলো। তো এই জন্য মাছটাকে দিদি আর মা মিলে দুজনেই কাটছে, আর আমি এদিকে ওই রুলি মাছ থাকে ওই মাছটাকে কাটছি। তো মাছটাকে কেটে এখান ধুয়ে পরিষ্কার করে নেবো। এখন রান্নাঘরে যাব, আর এই মাছটাকে এখন আর রান্না করব না, রেখে দিব। ওটা আজকে যেহেতু আমাদের ঘরে রান্না হবে না রাত্রিবেলা, এই জন্য এটা কালকে হবে। আর আজকে রান্না করব, আমি পুকুর থেকে কিছুটা চিংড়ি মাছ ধরেছিলাম, ছোটো ছোটো চিংড়ি মাছ, আর কুমড়ো ফুল বাগানে হয়েছিল, তুলে এনেছি ওইগুলোকে নিয়ে। এখানে দেখো কুমড়ো ফুল, চিংড়ি মাছ, মাছ এগুলো সব আমি নিজে পুকুর থেকে ধরে এনেছি, আর বাগানে কুমড়ো ফুল ছিল, এই জন্য এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি, রান্না করব। আর আমার ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। তো ও একটু গড়বড়ে করে দিয়েছে, কিছু করার নেই, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো এখানে দেখো কুমড়া ফুলগুলোকে সাজিয়ে নিলাম, আর রোদ উঠে গেছে, তো এই জন্য কুমড়া ফুলগুলো একদম ঝিমিয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এখানে দেখো মাছ থেকে বীজ বেরিয়েছে, ওই যে আমি পুকুর থেকে ছোটো ছোটো চিংড়ি মাছ ধরেছিলাম, ওই মাছগুলোকে সব বানিয়ে নিয়েছি, এখানে রান্না করব। মাছের টক, কুমড়ো ফুলের ভাজা, আর আছে শুশনি শাকের ভাজা, শুশনি শাকও তুলে এনেছিল মাঠ থেকে, তো সেইগুলোকে রান্না করব। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন যাব আজকে ওই আমাদের যে বাড়ির পাশে একটা বড় মন্দির আছে, শিবের মন্দির, ওই মন্দিরে জল ঢালা, আর আজকে প্রসাদ বিতরণ হবে। আর এত মানুষ হয়, আর ওই মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, বিশাল বড় একটা মন্দির, তো বেশ ভালো। তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো এখানে রান্নাবান্না সব জোগাড়যন্ত্রে গুছিয়ে নিয়েছি, এখন রান্নাবান্না শুধু বসাবো। তো এখানে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে শুশনি শাকটাকে দিয়ে এবার ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে এবার এদিকে আরও একটা কড়াইতে আরও রান্না বসিয়ে দিলাম, একদিকে মাছ ভাজা হয়ে যাবে, আর একদিকে ওই লতি থাকে, লতি চচ্চড়ি বসাবো। এই লতি চচ্চড়ি করার জন্য আলু, বেগুন, লবণ, হলুদ দিয়ে বসিয়ে দিলাম, একদম মানে 5 ফোড়ন দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখো মাছগুলোকে ভেজে নিলাম, মাছগুলোকে ভেজে এদিকে মাছের টক রান্না করব। তো মাছগুলো আর সত্যি এই প্রত্যেক দিন মাছ থাকলে না মনে হয় কিছুই দরকার নেই। এখান থেকে কুমড়ো ফুলগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে টকটা বসিয়ে দিলাম, আমার রান্না প্রায় শেষ। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতে জল ফুটছে, এবার চাল দিয়ে দিব। আর এত গরম পড়েছে, টক না হলে কিছুই খেতে ভালো লাগে না, টক হলে মনে হয় আর কিছুই লাগবে না। তো রান্না প্রায় শেষ, এখন ভাত বেড়ে দিয়েছি, সবাইকে খেতে দিতে হয়েছে। দেখো বড়ি ভাজা, কুমড়ো ফুলের ভাজা, মাছের ডিমের ভাজা, আর আছে একটা ওই চিংড়ি মাছের ভর্তা, বাচ্চারা খাবে, আর শাকের ভাজা, আর ওই লতি চচ্চড়ি, আর এদিকে দেখো মাছের টক। তো খাওয়া দাওয়া শেষ, এখন দেখো যাব। তো এখন বিকালবেলা, তো ভাবলাম কিছু একটা খাই, আর বাচ্চারাও একটু বায়না করলো কিছু একটা তেলে ভাজা বানিয়ে দাও, তাই ভাবলাম এখানে ওই বেসন আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে, আর একটু ওই ফুড কালার দিয়ে চপ বানিয়ে দিই। তো এখানে দেখো ভেজিটেবিল চপ বানাচ্ছি, এখানে হেলেঞ্চা শাকের চপ বানানো হয়ে গেছে, আর এদিকে ডিমের চপ বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, হলুদ, লঙ্কা, গরম মশলা, কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে একটা মশলা তৈরি করেছি, আর ওটাকে দিয়ে ডিমের মধ্যে এরকম ডিম সেদ্ধ করে কেটে ফেলেছি, এবার ঢাকিয়ে দিলাম। ওই ব্যাটারের মধ্যে এইগুলোকে দিয়ে ভেজে নেব, খেতে সত্যি অসাধারণ হয়। আর আমি তো বানিয়েছিলাম, বাচ্চারা সবাই খুব মন তৃপ্তি করে খেয়েছে, বলছে আর একবার বানানোর জন্য অনুরোধ করলো, যে বলছে আরেকবার বানিয়ে দিবে, ভালো লাগছে খেতে, আমাদেরও সত্যি খুব ভালো লাগছে।
তো এখন প্রায় খাওয়া দাওয়া শেষের পথে, তো সবাইকে খেতে দিয়েছে, এখন বেরিয়ে যাব মন্দিরে। তো এখন শিবের মন্দিরের পাশেই চলে এসেছি। এটা পাশের মন্দির, মানে মন্দিরের সাইডে একটা ফটো ছিল, আর মন্দিরের সাইডে দেখো আর মন্দিরটা সাজিয়েছে খুব দারুণ, পুরোটাই লাইটিং দিয়েছে, বেশ ভালোও লাগছে। তো তোমাদেরকেও শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এটা হচ্ছে মেন গেট, এটা থেকে পুরো মন্দিরের কাছে পুরোটাই মানে লাইটের প্যান্ডেল হয়েছে। এখানে আজকে মহোৎসব খাওয়াবে, তো আমরাও এসছি, আমাদের মানে আশেপাশে গ্রাম থেকেও অনেকেই এসছে, পুরোটাই ভর্তি। তো এখানে আসার সময় একটা কাণ্ড হয়েছে। তো আমরা সাইকেল নিয়ে এসছিলাম, তো সবাই মিলে এত ভিড়, মানে কি বলবো, লাস্টে হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো দেখো কতটা মানুষ, এই যে আমার ছেলে। তো এখানে আবার খুঁজছি দাঁড়িয়ে, আমার বাড়ির লোকেরা কোথায় গেল, হারিয়ে গেল নাকি খুঁজছি। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি, খুঁজছি কোথায় গেছে। তো এখন দেখো, এখন খাবার খেতে যাব, আর ওইদিকে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে গান চলছে, আর এদিকে প্রসাদ বিতরণ চলছে। খাবার খেতে বসে গেছি, প্রচুর ভিড়। তো আমার দিদির মা বাবা দুজনেই বসেছে এখানে, আর আমরা খাওয়া দাওয়া করে এখন মন্দির থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এখানে মানে আমরা প্রথমেই মানে ভগবান দর্শন করলাম, তারপরে আবার এসে ভাবলাম না আর একটু ভিডিও করিনি, তখন তো ভিডিও করিনি, এখন একটু ভিডিও করে নিই। তো এখন মন্দিরের ভেতরে যাব, ভেতরে জানি, আর এতটাই ভিড় ছিল মন্দিরের ভেতরে যাওয়ার মানে রাস্তাই ছিল না। এখন মন্দিরের ভেতরে যাব, আর তোমাদেরকেও দেখাবো, মন্দিরটা খুব সুন্দর। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই যে পুরোটাই শিবের মূর্তি, শিব দুর্গা এখানে, ওইখানেও শিব দুর্গা মানে। তো আজকে আমাদের এখানে মন্দিরে পুরোটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব তামিলনাড়ু। তো আমাদের অনেক জিনিসপত্র গোছানো আছে, তো গুছিয়ে ওইগুলো তারপর তোমাদের সাথে কালকে ব্লগটা নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। তো প্রায় 2 মাস 2.5 মাস এসে গেছি, অনেকটা মানে মায়া বসে গেছে, বিশেষ করে গ্রামের এই পুজো পার্বণ, বাড়ির লোকেদেরকে সবাইকে ছেড়ে যেতে হবে, প্রচুর কষ্ট হচ্ছে।